হলুদের জমি, এই হলুদের জমি থেকে আপনাদের হলুদ উত্তোলন করা হবে। এই খড়গুলো তারা নিয়ে যাবে, আগুন দিয়ে তারা এটা লাকড়ি হিসেবে ব্যবহার করবে হলুদ সিদ্ধর সময়। আপনাদের সরাসরি সেই হলুদের জমিতে নিয়ে আসলাম দেখার জন্য। প্রিয় দর্শক ভাইরা, এই সেই হলুদ চাষ, একজন চাষি ভাই দেখেন কিভাবে হলুদ কঠোর পরিশ্রম করে কিভাবে হলুদ উত্তোলন করছে, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা একজন চাষি ভাইয়ের সাথে কথা বলবো সেই হলুদ চাষ সম্বন্ধে। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা ভাই, আপনি যে এই হলুদ চাষটা করছেন, এটা হলুদটা কতদিন আগে রোপণ করছেন? ফসল, হ্যাঁ, হলুদটা 1 বছরের ফসল। সেই হলুদ আমরা দেখতে পাচ্ছি কিভাবে হলুদ উত্তোলন করতে হয়। হলুদ কতগুলো হলুদ একসাথে রোপণ করছেন আপনারা এখানে? একটা, হ্যাঁ, একটা করে হাইর করে একটা মানে লাইন করে একটা রোপণ করতে হয়। একটার সাথে আপনার কিভাবে দেখেন হলুদগুলা কিভাবে অনেকগুলো হলুদ এখান থেকে হয়। এটা হলুদের জন্য পাহাড়ি অঞ্চল খুবই ভালো আর কি। পাহাড়ি অঞ্চল ভালো। আচ্ছা, আপনার এই হলুদ চাষ করছেন, হলুদের ভিতরে দেখা যাচ্ছে এইখানে একটা গুটি, আর এইখানে হলো তার হলো ডালপালা। এই হলুদের জন্য কোনটা সবচেয়ে ভালো খাওয়ার জন্য? খাওয়ার জন্য উভয় ভালো, এই যে গুড়মুতাও ভালো, ডেমিও ভালো। গুড়মুতা ভালো বা ডেমি ভালো? তার চেয়ে কোনটা বাজার মূল্য বেশি, না এটা আলাদা করেন না একসাথে বিক্রি করেন? মুতারাই মনে বেশি বাজার। বাজার মুতাটা বিক্রি করেন বেশি। এই হলুদ চাষ যে করছেন, আপনারা কি লাভবান হলুদ চাষ করে? লাভবান তো সব ধানের চেয়ে কি ফলন বেশি হয়? ধানের চেয়ে ফলন বেশি হয়। হলুদের কি রোগ বালাই কেমন হয়? রোগ বালাই আছে, এই যে কত কত জায়গায় একটু রোগ বালাই হয় আর কি। রোগ বালাই হয়। আপনার যে হলুদ চাষ আপনার কতটুকু জমিতে করছেন এদিকে? তো বহুদি এই বাড়ি থেকে 3 একর জায়গায় হলুদ চাষ করছেন, হ্যাঁ। এটার ভিতরে পরবর্তী ফসল কি করবেন তাহলে আপনি নিয়ত করছেন? এর ভিতরে আনারস হবে। আনারস এবং হলুদই আপনাদের মেইন ফসল হিসেবে পরিচিত। পেঁপেও করেন? আনারস, হলুদ এবং পেঁপে 3 জাতের ফসল করে থাকেন আপনারা। তার চেয়ে আপনার সবচেয়ে লাভবান কোনটা বেশি মনে হয়, আনারস না হলুদ? ওই আনারস বাজার ভালো থাকলে হলুদও বা ভালো, আবার আনারসও ভালো। দুটাই লাভবান, বাজারে নির্ভরশীল আর কি। আন্টিদের পরিশ্রম কেমন 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 দেন? 350 টাকা দিন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আর কি কাজ করে থাকে আর কি, আজান পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি হলুদ এখান থেকে উত্তোলনের পর বস্তাজাত করা হচ্ছে। এখান থেকে পরবর্তী প্রক্রিয়া জায়গায় সিদ্ধ করবে, বা আপনার কাঁচা বিক্রি করে থাকেন? না, সিদ্ধ করে ফেলেন। বেশিরভাগ সিদ্ধ করে দেয়, আবার কেউ কাঁচা বিক্রি করে দেয়। কাঁচা বিক্রি করে যখন ওই যে বিছুনের জন্য বিছুনের রেখে দেন না, যখন বিছুনের সময় বিক্রি হয় কাঁচা। আর এটা রোপণের সময়টা কোন সময় আসবে? আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এটা রোপণের উপযুক্ত সময়। এর থেকে আপনার মনে হয় এই চাষটা কি আগামীতে আরো থাকবে নাকি না, এটার প্রতি আর কি মানুষ আস্থা হারিয়ে ফেলতেছে? কিছু কিছু ক্ষেত্রে লস হচ্ছে, মানুষ এখন এটার প্রতি অনীহা প্রকাশ করছে। দেশ মনে করি দেশের পরিবেশ তো তেমন সুবিধা না, তার জন্য বাজারও একটু বাজার সাথে সাথে কিন্তু হলুদের বাজারটা বাড়ছে না আর কি, তুলনামূলক ভাবে। তার জন্য এর প্রতি কিছু অনাস্থা প্রকাশ করতেছে। আচ্ছা প্রিয় দর্শক ভাইরা, আপনার হলুদের জন্য সরাসরি আপনাদের দেখালাম কিভাবে হলুদ সংগ্রহ করতে হয়, কিভাবে হলুদ উত্তোলন করতে হয়, কিভাবে রোপণ করতে হয়। রোপণের জমিতে আমরা দেখাতে পারলাম না, কারণ এখন রোপণের উপযুক্ত সময় না। রোপণে ফেলে যে ফেলে খুবই যাবো, এই দিন হলুদ ফলে যাবো, আবার খুবই দেখে যাবো, এবার দেখে যাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইভাবে হলুদ প্রসেসিং করা হয়। হলুদ উত্তোলনের পরে ব্যাগে করে নিয়ে এবং বস্তাজাত করা হয়। আমরা সেই লক্ষ্যে আপনাদের দেখালাম। প্রিয় দর্শক ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।